হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথ রেসিপিস বাই এটিএম, যেখানে অঙ্ক ও মজার হয় আর মজা থেকেই শেখা যায়। আজকে আমি চলে এসেছি তোমাদের এটিএম স্যার ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11-এ সেমিস্টার 2 এর গাণিতিক তত্ত্ব নিয়ে, যেটা আছে আমাদের চ্যাপ্টার 1-এ। এই গাণিতিক তত্ত্বতে কি আছে? ধরো তুমি একটা সিঁড়ি উঠছো, প্রথম ধাপে তো উঠতে পারছো, কিন্তু সেকেন্ড ধাপে উঠতে গেলে একটু কষ্ট হচ্ছে, তাহলে ওটা তো একটু লাফিয়ে উঠতে হবে। এবারে এখন যদি আমি বলি তুমি প্রথম ধাপ উঠতে পারো, যদি যদি প্রমাণ করতে পারো যে তুমি যে কোনো একটি ধাপে উঠলে পরের ধাপেও উঠতে পারবে, তাহলে তুমি পুরো সিঁড়িটাই উঠে গেলে। এই জিনিসটাকেই গাণিতিকভাবে বলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। মানে একবার যদি তুমি উঠতে পারো, তাহলে সববারই উঠতে পারবে। তাহলে আজ চলো আজ দেখি গাণিতিক তত্ত্ব কেমন করে আমাদের এসএন দেয়ের বইয়ের সিঁড়ি থেকে কিভাবে এক্সামে ফুল মার্কস পাওয়ার সিঁড়িতে ওঠায়। কিন্তু আগে সবার আগে লাইক কমেন্ট করতে হবে এবং পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে ইন্ডেকশনের সিঁড়ি থেকে সহজেই পা পিছলে পড়ে যাবে। আজকে আমি এসএনদের এসএনদের যে চ্যাপ্টার 1 আছে সেখানকার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে আমাদেরকে কোশ্চেনগুলো আলোচনা করার আগে আমাদেরকে গাণিতিক আরোহনীতি কি আছে সেটা জানতে হবে। গাণিতিক আরোহনীতি কি বা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন সেটা কি? এটা গাণিতিক আরোহনীতিটা তিনটে স্টেপ ফলো করে। প্রথম স্টেপে কি আছে? বেস স্টেপ, যেটাকে বলা হয় ভিত্তি ধাপ। মানে প্রথমেই প্রমাণ করতে হবে যে যে কোনো ম্যাথমেটিক্যাল বা যে কোনো ম্যাথমেটিক্যাল উক্তি বা বিবৃতি, যেটা n ইকুয়াল টু 1 এর জন্য সত্য বা যেখান থেকে শুরু হচ্ছে তার জন্য সত্য। তারপরের স্টেপ হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। ধরো যে কোনো ন্যাচারাল নাম্বার n ইকুয়াল টু k এর জন্য উক্তিটি সত্য, অর্থাৎ pk সত্য। এটিকে ইন্ডাকশন হাইপোথিসিস বলে। মানে আমরা হাইপোথিসিস মানে জাস্ট ইমাজিন করে নিচ্ছি যে n ইকুয়াল টু k জন্য সত্য। তারপরের স্টেপে আমাদের প্রমাণ করতে হবে যে n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য। চলো দেখে নেওয়া যাক আমরা এরপরে কি কি কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর প্রথম কোশ্চেনটা নিয়েই আমরা আজকে আলোচনা শুরু করে দিই। প্রথমে কি আছে দেখো, 2 to the power 2n মাইনাস 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তবে দেখাও যে 2 to the power 2 into n plus 1 মাইনাস 1 ও 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা কি করব, এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ স্টেপ ফলো করব। সেই স্টেপগুলো কি আছে? আমরা প্রথমেই লিখে নেব, ধরি pn বিবৃতিটি হলো pn such that 2 to the power 2n মাইনাস 1 3 দ্বারা বিভাজ্য। তারপরে n ইকুয়াল টু 1 এর জন্য কি হচ্ছে, n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে 2 to the power 2 into 1 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে দেখো 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। এটা 3 দ্বারা বিভাজ্য। therefore p1 সত্য, অর্থাৎ বেস স্টেপ আমাদের সত্য হয়ে গেছে। তারপরে কি করব, আমরা হাইপোথিসিস লাগাবো। মানে ধরি, এখন ধরি
pm বিবৃতিটি সত্য n equals to m belongs to n এর জন্য। তোমরা এখানে n equals to k ধরতে পারো, যা খুশি ধরতে পারো। তাহলে এর জন্য সত্য দ্যাট ইজ 2 to the power 2m minus 1 3 দ্বারা বিভাজ্য। এখন আমাদের প্রমাণ করতে হবে যে pm প্লাস 1 এর জন্য সত্য। তাহলে এখন আমরা যদি লিখে নিই যে 2 to the power 2 into 2m plus 1 sorry সেটা কত হয়ে যাচ্ছে 2 to the power 2m মানে 2 to the power 2m plus 2 minus 1, তাই তো? এরপরে দেখো এটা আমরা লিখতে পারি কি 2 to the power 2m into 4 minus 1, এটা ইকুয়ালস টু, দেখো আমাদের এটা 4 ইন্টু টু দি পাওয়ার আছে কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। তাহলে আমি এটাকে সুন্দর করে লিখে নিই 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 টু দি পাওয়ার 2m লিখতে পারি 3 ইন্টু টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু টু দি পাওয়ার m মিলেই হচ্ছে 4 ইন্টু টু দি পাওয়ার m মাইনাস 1। এবারে দেখো এটা তো 3 দ্বারা বিভাজ্য কারণ 3 এর সঙ্গে মাল্টিপ্লাই আছে, আর এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটাকে বলে দিতে পারি কি 3 দ্বারা বিভাজ্য। therefore pm প্লাস 1 বিবৃতিটি সত্য। সুতরাং pm সত্য হলে pm প্লাস 1 ও সত্য হবে। therefore গাণিতিক আরোহ নীতি প্রয়োগ করে বলা যায় 2 to the power 2 into n plus 1 minus 1 ও 3 দ্বারা বিভাজ্য। আমাদের হয়ে গেল প্রথম
কোশ্চেনটা। যদি কোনো রকম বুঝতে তোমাদের প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তারপরে কি আছে আমাদের, সেকেন্ড একটা কোশ্চেন আছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সব n বিলংস টু n এর জন্য 2n+7 লেস দ্যান n+3 হোল স্কোয়ার হলে দেখাও যে 2 × n+1 + 7 লেস দ্যান n+4 এর হোল স্কোয়ার। এটার জন্য আমরা কি করব, প্রথমে সেম প্রসেস ধরি pn বিবৃতি বা উক্তিটি হলো pn such that 2n+7 less than n+3 তার হোল স্কোয়ার, n belongs to n। এরপরে আমরা দেখব n = 1 এর জন্য কি হচ্ছে, n = 1 যদি বসাই তাহলে এক সাইডে হচ্ছে কি 2 × 1 + 7, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের 1 + 3 তার হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে কত, 9, আর এটা হয়ে যাচ্ছে 16। এটা অলওয়েজ লেস দ্যান, দেয়ারফোর p1 সত্য। এখন ধরি pm বিবৃতিটি সত্য, n = m belongs to n এর জন্য, দ্যাট ইজ m+7 less than m+3 তার হোল স্কোয়ার। এর পরের স্টেপে আমরা কি করব, আমরা এখন 2 × n+1 + 1 + 7, এটা কি আসছে ক্যালকুলেট করে নিই, 2 × 2n+2 সরি, আমরা একটুখানি বসানো ভুল হয়ে গেছে, আমরা এই স্টেপে বসাবো n এর জায়গায় n+1, তাহলে 2 × n+1 + 7, এটা কত হয়ে যাচ্ছে, 2n+2 + 7, রাইট। এরপরে দেখো আমরা এটাকে লিখতে পারি কি, 2n+2, 2n আর +7, এটা হয়ে যাচ্ছে n+3, তাহলে n+3 এর হোল স্কোয়ার +2 থেকে যাচ্ছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আসছে কত, n² + 6n + 9 + 2। এবারে আমরা আমাদের প্রুভ করতে হবে n+4 এর হোল স্কোয়ার, আমরা সেটাকে জোর করে লিখে নেব, মানে দেখো আমরা ওই প্যাটার্নে লিখে নেব। তাহলে n+4 এর হোল স্কোয়ার বানাতে গেলে কি হতে হবে, n² + 8n
+16 বানাতে হবে, রাইট? তাহলে আমি কত বেশি নিয়েছি এখানে দেখো 6n আছে, তাহলে 8n, তাহলে দুটো n আমাকে বাদ দিয়ে দিতে হবে। এখানে 16 আর এখানে আছে 11, তাহলে আমাকে কি বাদ দিতে হবে? এটা +5 বাদ দিতে হবে। এটা মানে তাহলে হয়ে যাচ্ছে n+4 তার হোল স্কোয়ার মাইনাস 2n+5। এবারে দেখো n+4 এর হোল স্কোয়ার তো একটা পজিটিভ নাম্বার থেকে একটা নেগেটিভ নাম্বার যদি মাইনাস করে দিই, সেটা তো অলওয়েজ n+4 তার হোল স্কোয়ার হবে। দেয়ারফোর পি m+1 সত্য। সুতরাং pm সত্য হলে pm+1 ও সত্য হবে। therefore গাণিতিক আরোহ তথ্য থেকে পাই 2 into n+1 plus 7 less than n+4 তার হোল স্কোয়ার। এটা আমাদের প্রুভ হয়ে গেল। এরপরে আমাদের কি আছে? এরপরে আমি পরপর সব কোশ্চেনগুলোই নিয়েছি। এটা দেখো একদম সিমিলার ম্যাথস, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের গাইড করে দেব। তারপরেরটা দেখো একটু অন্যরকম আছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথস। তো আমি এইটা সলভ করছি, আমি ওটা আগেরটা সিমিলার বলে ওটাকে স্কিপ করলাম। তাহলে এখানে দেখো বলেছে 1, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে 1 ইন্টু হবে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু ডট ডট n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n+1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 হলে দেখাও যে দিস। আমরা এখানে ধরে নেব সেম একদম, ধরি pn বিবৃতিটি হলো pn such that 1 into 1 factorial plus 2 into 2 factorial plus dot dot plus n into n factorial, সেটা হয়ে যাচ্ছে কি n+1 factorial minus 1। তারপরে দেখো n equals to 1 এর জন্য আচ্ছা n equals to 1 এর জন্য তাহলে আমাদের কি হবে? এই অনলি এই পুরো প্রথম টার্মটাই হবে আমাদের n equals to 1। তাহলে এটা মানে হয়ে যাচ্ছে কি 1 into 1 ফ্যাক্টোরিয়াল। সেটাকে দেখি এই রকম ফরম্যাটে ভাঙা যাচ্ছে কিনা। এটাকে লিখি 1 into 1 ফ্যাক্টোরিয়াল আছে, সেটাকে আমাদের ব্রেক করতে হবে n+1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে এখানে দেখো 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, সেটা মানে তো 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 করলেও আমাদের ভ্যালু কি আসছে? 1ই আসছে। তাহলে এটাকে আমাদের এই ফরম্যাটে ভাঙা যাচ্ছে। দেয়ারফোর pn সত্য, p1 সত্য। এখন ধরি pm বিবৃতিটি সত্য, n equals to m belongs to n এর জন্য। that is
1 into 1 factorial plus 2 into 2 factorial plus dot 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 m into m factorial equals to m plus 1 factorial minus 1. এখন আমরা pm plus 1 লিখব, সেটাকে দেখব আমরা এটার ফরম্যাটে লেখা যাচ্ছে কিনা। তাহলে 1 into 1 factorial plus 2 into 2 factorial plus dot dot m plus 1 মানে কি, ওটা তো থাকছেই m টার্মটা, তার সাথে আরো একটা টার্ম অ্যাড হচ্ছে কি m plus 1 into m plus 1 factorial। দেখো এটা মানে এখান থেকে এই স্টেপটা পুরোটা কি হচ্ছে আমাদের m plus 1 factorial minus 1 প্লাস এখানে আছে দেখো m plus 1 into m plus 1 factorial। তাহলে বোর্ড এখান থেকে পুরোটা থেকে কি কমন যাচ্ছে, m plus 1 factorial কমন চলে গেলে থাকছে কি এটার ভ্যালু হচ্ছে m plus 1 factorial minus 1। তাহলে এই পার্টটা থেকে আর এই পার্টটা থেকে আমি m plus 1 factorial কমন নিচ্ছি, তাহলে 1 থাকছে প্লাস m plus 1 আর এই যে মাইনাস 1টা সাইডে থেকে যাচ্ছে, তাহলে এটা মানে হয়ে যাচ্ছে কি m plus 1 factorial into m plus 2 মাইনাস 1। আচ্ছা এরপরে দেখো আমাকে একটা কথা বলো, 3 ফ্যাক্টোরিয়াল সেটাকে আমরা লিখতে পারি কি 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে তাহলে m প্লাস 2 ইন্টু n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল সেটাকে আমরা কি লিখতে পারি m প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। therefore p m প্লাস 1 সত্য। সুতরাং pm সত্য হলে pm প্লাস 1ও সত্য হবে, সত্য হবে। অতএব গাণিতিক আরোহ নীতি বা তত্ত্ব যেটাই বলা যায় তত থেকে বলা যায় one into 1 factorial plus 2 into 2 factorial plus dot 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 plus n plus 1 into n plus 1 factorial equals to n plus 2 factorial minus 1। কারণ এখান থেকে গাণিতিক আরোহণ নীতি থেকে বলা যায় যে এই pn সত্য ফর অল n বিলংস টু n। এটা আমাদের হয়ে গেল, এটা একটা টাইপের কোশ্চেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এর পরেরটাও দেখো, এর পরেরটাও আমাদের কাইন্ড অফ সিমিলার। আমি দেখো থ্রি এরটা যেমন করিয়েছি, থ্রি এরটা থ্রি যেমন, এখানে ফাইভটাও সেম। যদি তোমাদের ফাইভটা করতে কোথাও প্রবলেম হয় তাহলে আমি হেল্প করে দেবো, কমেন্টে আমাকে জানাবে। আমি সিক্সেরটা একটু ট্রাই করি। সিক্সেরটা কি আছে, সিক্সেরটা আছে 15 টু দি পাওয়ার 10 মাইনাস 1 প্লাস 1 যদি 16 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 15 টু দি পাওয়ার 10 প্লাস 1 প্লাস 1ও 16 দ্বারা বিভাজ্য হবে। সেম একদম একই রকম। তাহলে লিখে নি, ধরি pn বিবৃতিটি হলো
Pn such that 15 to the power 2n minus 1 plus 1 16 দ্বারা বিভাজ্য। এখন n equals to 1 এর জন্য কি হচ্ছে দেখি। 15 to the power 2 into 1 minus 1 plus 1, দেখো এটা তো 16 হচ্ছে, তো 16 দ্বারা বিভাজ্য। therefore p1 সত্য। এই লেখাগুলো প্রত্যেকটা ম্যাথসে একই রকম, শুধু আমাদের স্টেপটা ক্যালকুলেট করতে হয় কোন স্টেপে গিয়ে, pm প্লাস ওয়ানে গিয়ে একটু আমাদের এক্সট্রা ক্যালকুলেট করতে হয়। এখন ধরি, তারপর এই স্টেপগুলো দেখো আমি প্রত্যেকটা স্টেপে একই জিনিস লিখছি, তোমাদেরও প্রত্যেকটা স্টেপে একই লিখতে হবে। pm সত্য, n equals to m belongs to n এর জন্য। that is 15 to the power 2m minus 1 plus 1 16 দ্বারা বিভাজ্য। এখন আমরা কি করব, চেক করব pm প্লাস 1 এর জন্য এটা সত্য হচ্ছে কিনা। তাহলে 15 to the power 2 m এর জায়গায় আমরা এখন বসাবো m প্লাস 1 মাইনাস 1 আবার প্লাস 1, সেটা কি হচ্ছে দেখি। 15 to the power 2m প্লাস 2 মাইনাস 1 আর প্লাস 1, তারপর এটা হয়ে যাচ্ছে 15 to the power 2m ইন্টু 15 প্লাস 1। আমাকে দেখাতে হবে কি 16 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। আমাদের কি চেক করতে হবে, তবে দেখাও যে 15 to the power 2n plus 1, 15 to the 2n plus 1 প্লাস 1 ও 16 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই যে 15 আছে না, এটাকে আমি একটু সুন্দর করে ব্রেক করে নেব। কিভাবে ব্রেক করব, আমি প্রথমেই 15 to the power 2m মাইনাস 1 জোর করে লিখব। তাহলে এখানে আমাকে লিখতে হবে প্লাস 1 ইন্টু, আবার এদিকে একটা 15 আছে প্লাস 1। কেন জোর করে লিখলাম, আমরা pm এর সঙ্গে সিমিলারিটি রাখবো। তাহলে এখানে দেখো আসছে 15 to the power 2m মাইনাস 1, আর এখানে দেখো আরো একটা 15 আসছে ইন্টু, এখানে 15 স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস 1। তাহলে 15 স্কোয়ার কত হচ্ছে, 15 স্কোয়ার হচ্ছে আমাদের 225। তাহলে এটা আমরা এখন ব্রেক করব কিভাবে, 2 to the power 2m minus 1 plus 1, এটা যেমন আছে প্লাস, দেখো একটা টার্ম নিয়ে নিয়েছি এখানে, তাহলে আর কটা টার্ম থাকবে, 224 ইন্টু 15 to the power 2m minus 1। এখন দেখো এইটা 224টা দেখো 16 দিয়ে ডিভিজিবল, রাইট। 16 কত যা 224, 16 1 যা 16 দিয়ে ডিভিশন হচ্ছে কি দেখে নেওয়া যাক। 16 1 যা 16, এখানে থাকছে কি 6, 16 4 যা 64।
তাহলে এটা ডিভিজিবল হচ্ছে, তাহলে এটাও আমাদের কি আছে FM, আর এটাও 16 দিয়ে ডিভিজিবল, তাহলে পুরোটাই কি হয়ে যাচ্ছে আমাদের 16 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে, সুতরাং PM সত্য হলে PM+1 ও সত্য হবে। অতএব গাণিতিক আরোহ নীতি থেকে বলা যায় ফিফটিন টু দি পাওয়ার 2n প্লাস 2n প্লাস 1 প্লাস 1 ও 16 দ্বারা বিভাজ্য। এটা হয়ে গেল। এরপরে কি আছে 7, এটা একটা টাইপের ম্যাথস, তো চলো দেখে নেওয়া যাক এটাতে কি আছে। এটাতে আছে 12 টু দি পাওয়ার n প্লাস 24 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি 13 দ্বারা বিভাজ্য হয়, তবে দেখাও যে 12 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 25 টু দি পাওয়ার n ও 13 দ্বারা বিভাজ্য। একই রকম এখানে আছে fn, আর এখানে pn, আর এখানে pm+1 আছে, সেটাকে দেখাতে হবে 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। চলো আমি জাস্ট শর্টে শুধু কোনো ওয়ার্ডগুলো লিখছি না, আমি লিখছি যে একেবারে লিখে নিচ্ছি, একদম শর্টে তোমাদের জন্য করে দিচ্ছি। pn such that 12 টু দি পাওয়ার n প্লাস 25 টু দি পাওয়ার n মাইনাস 1 13 দ্বারা বিভাজ্য হবে। আমি একটু শর্টে ওয়ার্ডগুলো লিখছি না, তোমরা আগের ম্যাথসগুলো যেমন লিখেছি লিখে নেবে। আমি P1 কি হচ্ছে দেখে নিই। P1, তাহলে P1টা হয়ে যাচ্ছে 12 প্লাস 25 টু দি পাওয়ার 1 মাইনাস 1, মানে হয়ে যাচ্ছে 12 প্লাস 1 13, এটা 13 দ্বারা বিভাজ্য। therefore Pn সত্য। P1 সত্য, আমি ধরে নিচ্ছি যে PM সত্য, দ্যাট ইজ PM সত্য ধরি, দ্যাট ইজ 12 টু দি, আমি শর্টে লিখছি কিন্তু তোমরা ডিটেলসে লিখে নিও। m 13 দ্বারা বিভাজ্য। এখন PM+1 কি হচ্ছে আমরা চেক করে দেখি। তাহলে n এর জায়গায় এখন আমরা কি বসাবো, m এর জায়গায় m+1 প্লাস 25 টু দি পাওয়ার m+1 মাইনাস 1 ইকুয়ালস টু, এটা 12 টু দি পাওয়ার m ইন্টু 12 প্লাস 25 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 25 আছে। এরপরে আমরা এটাকে সুন্দর করে ব্রেক করে নেব। কিভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে আমাদের FM আসে। তাহলে এখানে দেখো আমাদের এখানে 12 আছে আর এখানে 25 আছে, এটাকে আমি যদি একটু অ্যাডজাস্ট করি 12 প্লাস 25 m মাইনাস 1 ইন্টু 12 করে দিই, আর তাহলে প্লাস 13 ইন্টু
25 টু দি পাওয়ার m মাইনাস 1। দেখো এখানে 12টা আর এখানে 13টা, তাহলে মিলে হয়ে যাচ্ছে 25। তাহলে এই পার্টটা থেকে 12কে কমন নিলে থাকছে 12 টু দি পাওয়ার m প্লাস 25 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস 13 টু দি পাওয়ার ইন্টু 25 টু দি পাওয়ার m মাইনাস 1। দেখো এই পার্টটা তো fm, এটা 13 দিয়ে বিভাজ্য, আর এটা তো 13 দিয়ে বিভাজ্য, তাহলে পুরোটা হয়ে যাচ্ছে কি 13 দ্বারা বিভাজ্য। therefore pm প্লাস 1 সত্য যখন pm সত্য। সুতরাং গাণিতিক আরোহ তথ্য থেকে বলা যায় pn সত্য যে কোনো n belongs to n এর জন্য, that is 12 to the power n plus 1 plus 25 to the power m ও 13 দ্বারা বিভাজ্য হবে। এটা হয়ে গেল, কারণ এখানে দেখো 12 টু দি পাওয়ার m প্লাস 1 আর এটা কেটে গিয়ে মাইনাস 1 প্লাস 1 কেটে গেলে 20, তাহলে এই পার্টটা যদি প্রুভ করতে পারি তাহলে এই হয়ে যাবে আমাদের পুরো ম্যাথসটা। তারপরের ম্যাথসটাতে কি আছে, যদি n কিউব প্লাস n প্লাস 1 এর কিউব প্লাস n প্লাস 2 এর কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য হয়, তবে দেখা হচ্ছে n প্লাস 1 কিউব প্লাস n প্লাস 2 এর কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এটাও অনেকটা সিমিলার, এটাও তোমাদের জন্য আমি হোম টাস্ক রাখছি, যদি প্রবলেম হয় তো আমাকে কমেন্টে জানাও, আমি তাহলে তোমাদেরকে প্রুভ করে দেখিয়ে দেবো। আজকে ক্লাসটা এই অবধি থাক, তারপরে আমরা নেক্সট দিন আবার নেক্সট পার্টে আমরা এরপর থেকে আলোচনা করব। গুড নাইট সবাইকে। আশা করছি তোমাদের আজকের ভিডিওতে খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো রকম ছোটোখাটো ভুল বা যান্ত্রিক ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। টাটা।